আরেকজনের বাল বাইকেরে বইরেছে কি মজা পাইতাছে কি করতেছে কিন্তু মোবাইল ধরছেন কেন আমি মিডিয়া লুকিয়েছে আমার নেন উল্টালো বাজছে কাহিনী করলি আমার লজের লেবল খুলে ভালাই দিতে দেন তো কই না লজের মতো খুলে ভালাই দিতে খুলে ভালাই দিতে আরেকজনের বাল বাইকেরে বইরেছে কি মজা পাইতাছে কি করতেছে কিন্তু মোবাইল ধরছেন কেন আমি মিডিয়া লুকিয়েছে হ্যাঁ দেখতেছি তো। দেখতেছেন কি কইছেন আপনি উল্টাই দিছে রেকর্ড নিতে সমস্যা, আল্লাহ রাত কইলো মিডিয়া করে রেকর্ড নিতে সমস্যা ভাই বলেন আপনি কি সমস্যা বলেন, কাজ আছে না কি সমস্যা বলেন? কোনো কাজ আছে আমার কাজে তো শুধু রেকর্ড করা, কাজ আছে আমার কাজে তো শুধু রেকর্ড করা ভাই, কাজ একদম আমার কাজে তো রেকর্ড করা। ভিডিও করা শুরু করেন আপনি জানেন কিছু ভিডিওটা করিয়েন না আচ্ছা এই ভিডিওটা রিকশা আইছে কেন বলেন নিছি ব্যবস্থা ব্যবস্থা নিছি তো এটা তো ব্যবস্থা না ব্যবস্থা নিছি এটা তো ব্যবস্থা না ভাই আমরা জানি তো জানি না উল্টাইছে সাংবাদিক হয়ে গেছে উল্টা আসছে এটা উল্টাইছে এখন তো মারতে আইছে তা সেটা কি আপনি দেখছেন? ভিডিও আমার প্রয়োজনে নিতেছি, আমার কাজে ভিডিও নেওয়া, আমার কাজে ভিডিও নেওয়া। ভিডিওতে নাচতে চাপে একটা মানুষ ছাত্ররা কইতাছে টাকা মেডিকেল এখানে যাবে, পরে আমি বলছি ঠিক আছে যদি আমার যেতে দেয় তাহলে আমি যাবো। আমি এই মুহূর্তে কিনারে এই সাইড দিয়ে একদম এই মাথায় আইছি, আইলে পরে আমার দাম করে একবার কোনো কথা নাই। বাড়ি যখন দিয়েছে বাড়ি দিছে কে? বাড়ি দিছে ওই ছেলেটা, হ্যাঁ ছেলেটা যখন বাড়ি দিছে পরে আমি গাড়ি আস্তে সাইড করছে ওই লোকটা ভাড়াতে নামে চলে গেছে ভয়ে, কারণ ওর তো আর ঝামেলা চাইতেছে না, চলে গেছে। ও কি করছে আমার লজের মতন যা আছে যে দেখেন আমার একটা পেডেল গাড়ি, আমি 100 বার কইছি আমাকে এটা উল্টা দেবো না, এটা আমি আরবি বই খাতা টুকা ধুয়ে দিই ভিতরে। এটা লজের আছে মাথা আছে, লজের মাথা আছে, দিলে বালাই দিছে, দিলে বালাই দিয়ে উল্টা আরো আমার উপর আমার লাঠি চাষ করতে পুলিশে ধরছে আর ওই ছেলেটা বাড়ি দিচ্ছে। আপনি কি জানেন মেন রোডে গাড়ি ওঠা নিষেধ, রিক্সা ওঠা নিষেধ? আমি তো অনেকদিন পরে আইছি মামা, 1 মাস পরে আমি আইছি আজ গাড়ি নিয়ে, আমার আজকে এরকম করে। যদি আপনার হিসেবে সকাল থেকে ধরেন মানুষকে বুঝে জিনিসটা বলতে পারতো, কিন্তু উনি বুঝে বলে নাই। আসতেছে অটো হ্যাগরকে দৈরা লাইট টাইট পাই গেলেছে, মানে আর কি হ্যাগরা জিনিসটা বুঝে বলতে পারতো সার্জেন্টটা, কিন্তু উনি বুঝে বলে নাই। রিক্সা চালায় অবশ্যই তো গরিব বা গায়ে অবশ্যই হাত দিচ্ছে, লাঠি ছিল লাঠি দিয়ে বাইরেছে। তো সকাল থেকে যতটুকু দেখছি তো এখানকার কনস্টেবল যিনি আছে ট্রাফিকের দায়িত্বে উনি কী করছে, কয়েকটা অটো ড্রাইভারকে গায়ে হাত তুলছে সরাসরি এবং হেনস্থা করছে। সেটা না করলে উনি পারতো যদি সুন্দর করে বুঝিয়ে বলতো, হয়তো দু একজনটা দেখে অন্তত সবাই বুঝতো। আমাদের সমাজে সবাই গরিবের পেটে লাথি মারতে ভালোবাসে, আসলে বড় বড় দুর্নীতিগুলো কেউ দেখে না, ছোটোখাটো জিনিসগুলো নিয়ে তারা সব কিছু উল্টে ফেলে। আবার উল্টো হচ্ছে যে ভালো কিছু বলতে গেলে আপনাকে যে কোনো একটা ভয়ভীতি দেখায় হয়রানি করবে। আমরা গরিব মানুষ, অশিক্ষিত, ওই সব হয়তো সব কিছু মেনটেন করতে পারে না। এখন পুলিশ যিনি ছিল দায়িত্বে উনি তো শিক্ষিত মানুষ হয়ে এবং এই আচরণটা এখানকার যতজন লোক ছিল কেউ এটা ওনার থেকে প্রত্যাশা করে নাই। একজন সাংবাদিক ভাই কত বড়, তো এখানে ওনাকে প্রশ্ন করছে, উনি তার উপরেও ক্ষিপ্ত হয়ে গেছে, অশালীন ভাষায় কথা বলছে।